আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ। ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোমের ২০% ধ্বংস। ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন গেভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পার হল ২৫টি জাহাজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ। গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছর ধরে চলা ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেল আবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কয়েক মাসব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজায় গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করা এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠার পরও ইসরায়েলে এই সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল। ইসরায়েলি ট্যাক্স অথরিটি আইটিএ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমদানির তথ্য, শুল্ক রেকর্ড এবং তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলে মোট ২৬০৩টি সামরিক চালানের মাধ্যমে ৩.22 বিলিয়ন শেকেল বা প্রায় ৮৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার সমমূল্যের সামরিক পণ্য প্রবেশ করেছে। ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোনের ২০% ধ্বংস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ এবং অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন MQ-9 রিপার বহরে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন বিমানবাহিনীর মোট রিপার ড্রোন বহরের প্রায় ২০%ই ধ্বংস হয়ে গেছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনের বারাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, ইরান এ পর্যন্ত প্রায় ১ বিলিয়ন ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ পূর্ববর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মজুদে থাকা মোট ড্রোনের প্রায় ১/৫। এর মধ্যে বেশ কিছু ড্রোনকে আকাশে উড়ন্ত অবস্থায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। আবার অনেকগুলো ড্রোন পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে মাটিতেই ধ্বংস হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। গাজা অভিমুখী সাহায্যকারী বহরের ফ্লোটিলার ফরাসি কর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণের দায়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের ওপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখী এই সাহায্যবাহী দহরের পন্থার সঙ্গে একমত নন, কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক ও কনসুলার পরিষেবাগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা তার ইন্ধনে আসে। ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পার হল ২৫টি জাহাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌশাখা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। IRGC নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানসহ মোট ২৫টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে।